শীতের সন্ধ্যায় বন্ধুদের জন্যে বাঁধাকপির চপের রেসিপি নিয়ে এলাম। বাঁধাকপি আর কিছু সবজি দিয়ে সুন্দর একটি চপ তৈরি করে দেখাবো, তাহলে সাথে থাকুন। এখানে আমি ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর সাথে 4 ভাগের 1 ভাগ বিট নিয়ে নিয়েছি। একটা বিটের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। আর কয়েক টুকরো ফুলকপি নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব গরম হলে পরে প্রথমে ফোড়ন দেবো। একটা তেজপাতা, দুটো ছোট করে টুকরো করে রাখা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, আর 1 চামচে একটু কম গোটা জিরে দিয়ে দেবো। তেলে ফোড়নটা লাল করে ভাজা হওয়া অবধি ভাজতে থাকবো, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় ফোড়নের। একটু পোড়া পোড়া করে ভাজবো। তারপরে কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো সুন্দর করে ভেজে ভেজে রাঁধলে সুন্দর একটা গন্ধ বেরোয়। ওই জন্যে প্রথমে ফুলকপিটা দিলাম। আঁচটা এখন খুব বাড়ানো আছে। ফুলকপিটা লাল করে ভাজছি। ফুলকপিটা ভাজা হলে যে ছোট সাইজের বাঁধাকপিটা টুকরো করে কেটে রেখেছিলাম সরু সরু করে, সেটা দিয়ে দিলাম। খুব কচি বাঁধাকপিটা। এই সময় বাঁধাকপিগুলো খুব টেস্টি হয়, আর ভাজলে আরও সুন্দর লাগে খেতে। ফুলকপি আর বাঁধাকপিটা ভাজা হলে যে বিটের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। একটা ছোট বিটে 4 ভাগের 1 ভাগ নিলেই হবে। বিটটা একটু সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য কপিগুলোর সাথেই দিয়ে দিলাম। সাথে আরও কিছু সবজি দেবো, আগে এগুলো একটু ভেজে নিই। লালচে করে ভাজতে হবে একটু। এরপরে একটা ছোট গাজর আর 4-5টা বিনস টুকরো করে রেখেছি, সেগুলোও দিয়ে দিলাম। এগুলো ভেজে ভেজে রান্না করতে হবে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাঁধাকপির জলেই এগুলো সেদ্ধ হবে। এখানে 2 টুকরো আদা নিয়েছি। আদাটা কুড়ে নেব। আদাটা কিন্তু বাটবো না, কুড়ে নিলে মুখে লাগলে খুব সুন্দর লাগে খেতে। আদাটাও দিয়ে দিলাম। এরপরে ভাজা ভাজা করছি। লবণ দেবো স্বাদ মতন। 2বার দিলাম অল্প অল্প করে। লবণটা পুরো মাখিয়ে নিচ্ছি। লবণটা একটু শেষে দিলাম। আর 1 চিমটে হলুদ দিলাম, খুব সামান্য। লবণটা আগে দিলে জল বেরিয়ে যেত, ওই জন্য সবজিগুলো ভাজা হওয়ার পর লবণটা দিলাম। হলুদ খুবই সামান্য দিলাম। সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে এলে তারপরে আধখানা ছোট সাইজের ক্যাপসিকাম দেবো। যত সবজি দেওয়া যায় ততই ভাল লাগে। মটরশুঁটি দিলেও ভাল লাগে, খুব সুন্দর গন্ধ আসে। 3টে ছোট ছোট লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। যেহেতু সবজির চপ তাই একটু মিষ্টি দিলাম। এটা খুব হেলদি হয়, খেতে খুব ভাল লাগে। বাচ্চারা সবজি খেতে না চাইলে এইভাবে করে দিলেও খুব ভাল লাগে। চিংড়া দিয়েও নাড়াচাড়া করছি। ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, এটা একটু ম্যাশড করে নেব। আলুটা ম্যাশড হয়ে গেলে একটু ভাজা মশলা দেবো। এখানে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ আমচুর, আর একটু ধনে, জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা 1 চামচ মতন দেবো। ধনে, জিরে আর মৌরি, সাথে শুকনো লঙ্কা। সমস্তটা মাখিয়ে নেবো আলুটায়। তারপরে এই চপের মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিলে একটা বাইন্ডিং আসে, তাতে চপগুলো তৈরি করতে খুব সুবিধে হয়। সেই জন্যে ঠিক শেষে নামানোর আগে আগে আলুটা দিয়ে আবার নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব, যাতে চপগুলো গড়তে খুব সুবিধে হয়। পুরো মিশে গেছে। এই সময় 1/2 চামচ
গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাও মিশিয়ে নিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে দিলাম। এটা মিশিয়ে নিয়ে পুরটাকে ঠান্ডা হতে দেবো। মোটামুটি তৈরি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে ছড়িয়ে একটু ঠান্ডা হতে দেবো, তাহলে চপগুলো করতে খুব সুবিধে হবে। এখানে 1 চামচের বেশি, এই 2 চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একটু লবণ দেবো। ব্যাটারটায় লবণ দিলে টেস্ট আসবে খেতে, একটু ঠিক হবে। আর এখানে 2-3 চামচ মতন ময়দা নিয়েছি, গুঁড়ো ময়দা, তার মধ্যেও লবণ মাখিয়ে এটাকেও রেখে দেবো। চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে। এরপরে এই যে পুরটা তৈরি করেছি এগুলো চপের আকারে গড়ে নেব। একটু ধরে ধরে শেপ দিতে হবে। একদম শুকিয়ে এসছে, যার ফলে শেপ দেওয়া খুব সুবিধে হচ্ছে। এইভাবে শেপ দিয়ে দিয়ে সমস্তগুলো আগে করে নেব। অনেকগুলোই তৈরি হয়েছে। এক একটা করে নিয়ে প্রথমে ময়দার মধ্যে একটা কোটিং দেবো। এটা পুরো কোটিং দিলে খুব ভালো হবে, চপগুলো ভাঙবেও না আর বিস্কুট গুঁড়ো মাখানোর সুবিধে হবে। সব দিকটা ধরে ধরে পুরটার মধ্যে দিয়ে নিচ্ছি কোটিংটা, ময়দার কোটিংটা এইভাবে দিতে হবে। এরপরে যে ময়দার গোলাটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে ডুবিয়ে নেব। এইভাবে ডুবিয়ে নিলে তাতে বিস্কুট গুঁড়োটা মাখানোর সুবিধে হবে, খুব সুন্দরভাবে ধরবে। হাতটাকে পরিষ্কার করে নিলাম, তারপরে হাতটা পরিষ্কার করে বিস্কুট গুঁড়োটা মাখাচ্ছি, তাতে মাখাতে সুবিধে হয়। এইভাবে চেপে চেপে বিস্কুট গুঁড়োটা মাখিয়ে দিতে হবে। ময়দার গোলাটায় ডুবিয়েছি বলে বিস্কুট গুঁড়োগুলো মাখানো খুব সুবিধে হচ্ছে। এই রকম শেপটা হবে, তৈরি হয়ে গেছে। এইভাবে সমস্তগুলো এক এক করে তৈরি করে নিতে হবে। চাইলে দুবারও বিস্কুট গুঁড়ো মাখানো যেতে পারে, দুবার ময়দার গোলায় ডুবিয়ে সমস্তগুলো একইভাবে তৈরি করে নেব। আপনারা দুবার করে চাইলেও করতে পারেন। খানিকক্ষণ রেখে দিতে হবে। আধ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে কিছু স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ। এরপরে এগুলোকে ভাজবো। তেলটা খুব গরম করে নিয়েছি। তারপরে আঁচটা মাঝারি রেখে এক একটা করে বাঁধাকপির চপ দিয়ে দেবো। প্রথমে একটা দিলাম, তারপরে আর একটা দেবো। একসঙ্গে দুটো করেই ভাজছি বন্ধুরা। যদি এক কড়াই তেলে ভাজা যায় তাহলে একসঙ্গে অনেকগুলো হয়। যেহেতু ঘরোয়াভাবে দেখাচ্ছি সেই জন্য অল্প তেলেই আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে বেশি তেল দিতে পারেন। একটু ব্রাউন করে ভাজতে হবে। শীতের সন্ধ্যায় খুব ভাল লাগে এই ধরনের চপগুলো। সমস্ত সবজিও দেওয়া আছে, একসঙ্গে অনেকগুলো খেলেও কিছুই ক্ষতি হয় না, যেহেতু এত সবজি দেওয়া আছে। তুলে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এরপরে এগুলোকে প্লেটিং করব। টমেটো সস নিয়ে নিয়েছি, শসা পেঁয়াজ কাটা আছে, একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর খেতে হয় বন্ধুরা, প্লিজ একবার ট্রাই করবেন। আর যদি ভাল লাগে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন। নমস্কার।